সো গাইজ আপনাদের সবাইকে কথা দিচ্ছিলাম যে পরীক্ষাটা শেষ হবে আর রেগুলার ব্লগ চলে আসবে। সো অলরেডি আজকে আপলোড হচ্ছে আমাদের গাবতলী গরুরহাটের ব্লগ অ্যান্ড এখন শুরু করতে যাচ্ছি হচ্ছে আমার আরেকটা নিউ ডেইলি ব্লগ। সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। কোরবানি ঈদের আগে আসলে অনেকগুলা কাজই আছে যেগুলো এখন শেষ না করলে কোরবানি ঈদে আর শেষ করার টাইম পাবো না। গরু কিনে ফেললে গরুর পিছেই আমার সব টাইম চলে যায়, তখন আর অন্যান্য যে কাজগুলো থাকে এগুলা দিকে তেমন একটা ফোকাস করা হয় না আমার। সো ফার্স্ট অফ অল আমার যে কাজটা আজকে মেইন সেটা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামগুলো আপনারা জানেন যে আছে, বাট অ্যাকোয়ারিয়ামগুলোর অবস্থা এত বাজে হয়েছে আমি আর কি ওদের দিকে ঠিকভাবে টেক কেয়ারই করতে পারি নাই। আব্বু ওদের টেক কেয়ার করছে, বাট আমি মানে খাবারটাও দিতে পারিনি। তো এখানে আমার এই যে বড় অ্যাকোয়ারিয়ামটা আছে যেটা আপাতত, এটার মধ্যে এই যে দেখেন অনেকগুলা মাছের বাচ্চা হয়েছে। ওই যে বড় হয়ে গেছে ওদের, মানে ওরা ঠিক মতো দেখতেও পারি নাই, পানিগুলো একদম নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এই বলের মধ্যে আমার বড় মাছগুলো আছে, যেহেতু এখানে আলাদা মাছ এখানে আলাদা মাছ এটার মধ্যে রাখতে হয়েছে। এটার পানিও দেখেন কমে গেছে, এটারও ঠিক করতে হবে, ওইটারও ঠিক করতে হবে। পাশাপাশি এটার মধ্যে আমার একটা বেটা ফিশ আছে, এইটা মনে হয় আমি আজকে ব্লগে ফার্স্ট দেখাইতেছি, বাট জাস্ট অবস্থাটা দেখেন কি হয়েছে। পানি চেঞ্জ করে দিছিলাম 15 দিন আগে, বাট এই 15 দিনে এত বাজে অবস্থা হয়েছে মানে কি বলবো আর। আর এখানে দুইটা আছে, দুইটার এই যে একটা, আর দেখাও যেতেছে না, এত বাজে অবস্থা। এক্সামের প্যারায় যে এদেরকে ঠিক মতো টাইম দিব, পানি চেঞ্জ করবো, পারতেছিলাম না। আর আমার বাসায় আমি ছাড়া এগুলো কেউ করতে চায়ও না, মানে আই গেস বুঝেও না বা কীভাবে কী করবে, এই কারণে এগুলো আমার একারই করতে হয়। তো ফার্স্ট অফ অল এখন আমার এই কাজগুলো শুরু করতে হবে, আর তারপরে আরও অনেক কাজ আছে, ওগুলোও দেখাবো কী কী করতেছি। কোরবানি ঈদের আগে যদি এই অ্যাকোয়ারিয়াম ঠিক না করি, কোরবানি ঈদের সময় আমার আর এত টাইম নেই যেগুলো ঠিক করতে পারবো। সো গাইজ আমি একা কাজ করব কেন, কোরবানি ঈদের আগে আমার এই যে রাইট হ্যান্ড চলে আসছে। তো বলো কালকে হাট করে তোমার অবস্থা কি, খারাপ না ভালো? মজা লাগছে, কিন্তু আবার রাতে ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে। কেন পা ব্যথা? আমারও অনেক পা ব্যথা করছে, হাট করছি তো। এখন মনে করো এই যে সবাইকে বললাম যে আমাদের তো কোরবানি ঈদের সময় গরু নিয়ে অনেক কাজ থাকে, যেহেতু একটা গরু পালা এত ইজি না। সো গরু পালার সময় আমাদের যে শখের মাছগুলো আছে এগুলোর দিকে তো আর তেমনভাবে কেয়ার করতে পারবো না, মানে পানি তো আর চেঞ্জ করতে পারবো না। এই যে পরীক্ষার সময় চেঞ্জ করতে পারিনি, তো এখন যদি চেঞ্জ করি টানা 1 মাস 1.5 মাস আমার আপাতত পানি চেঞ্জ করতে হবে না, যতদিন পর্যন্ত না ময়লা হয়। আর যেহেতু ছোট মাছ এই কারণে তেমন বেশি ময়লা হয়ও না, 1 মাস চলে যায়। তো এখন এই যে এখানে পানি নিচ্ছি, এখন আমার এই ছোট মাছগুলো যেগুলো আছে আগে এই মাছগুলো আমার উঠাইতে হবে। আর অনেক মাছ কি তুমি কিনবা তো নতুন? এটা আরো পরে কি পরীক্ষা মাছ কেনার ইচ্ছা আছে? দেখা যাক, এটা শিওর না। এই যে মাছগুলোর আগে উঠায়নি, এই এই আসছিলই তো। দাঁড়াও 1 2 3 এই বিসমিল্লাহ, একটা চলে গেছে, দেখো দেখো দেখো। এই যে এখানে সবগুলা মাছ আছে, সাথে 2টা চিংড়ি মাছও আছে, এগুলো সব আমার ঘরের বাচ্চা এখানে যা আছে। আর এই যে করে আমরা অলরেডি পরিষ্কার করে ফেলছি, এখানে এখন পানি দিয়ে তারপর ওদেরকে ছেড়ে দিব। আর এখানে সবগুলো ভয়ে আছে, ওদেরকে মানে সেকেন্ড টাইম পানি চেঞ্জ করতেছি বড় হওয়ার পর থেকে। এই যে 2টা বড় আছে, বাকিগুলো একটু ছোট ছোট। তো এখন এখানে পানি দিব, বাট এটা একটু পরে দিব, এর আগে এটার মধ্যে এগুলার পানিগুলো আগে উঠাইতে হবে তারপরে। সো গাইজ এখানে আমার সব অ্যাকোয়ারিয়াম ওয়াশ করার শেষ। এই যে বড়টারে আগে করছি, এটা পুরো এখন ক্লিন হয়ে গেছে। তারপর এটারে করছি, এটা করে পাতাগুলো দিয়ে দিছি, এটারে করছি। আর এই যে আমার সবগুলো মাছ এখানে আছে, এই যে, আর এখানে আছে এই যে বেটাটা, এই যে। তো ওদেরকে এখন ছেড়ে দিব, ওদের যার যার মানে এক রুমের মধ্যে এগুলো হইতেছে ওদের এক একজনের রুম পার্সোনাল। আর এই যে সবার আগে এখন ওদেরকে ছাড়বো।
যায় না যায় না যায় না যায় না। আসো আসো আসো। শেষ। ওই যে সবগুলো, এই যে দেখেন কতগুলো, তো সবগুলো আগে ছাড়ি। সো গাইজ, কোরবানি ঈদের আগে আমার মেইন যে কাজটা এটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামগুলো ক্লিন করা। এই যে এটা শেষ, ঠিক আছে, এটা শেষ, এইটাও শেষ। এই যে বেটাটা আমার, এই যে এটারটাও পরিষ্কার করছি। তারপরে এই যে এগুলো একবারে ক্লিন হয়ে গেছে। 1 মাস পর্যন্ত আমার আর কোনো প্যারাই নেই। আর 1-1.5 মাস হয়েছিল, একটু 1-1.5 মাসের বেশি হয়ে গেছিলো, এগুলো ক্লিন করতে পারি নাই। বাট কাজের সময় আমাকে ইমরান অনেক হেল্প করছে। এই যে বাট কাজ করতে হবে দেখে এই লোকটা আসেই নাই। কি ব্যাপার, তুমি এরকম করলা কেন? লুকাইলাম যে আমি কাজ করি না। কাজ করো নাই? হ্যাঁ। বাপরে, দেখি আসো, উঠো উঠো। তোমার এতদিন পরে কোরবানি ঈদ আসতেছে, তোমার এখন পাওয়াই যায় না, বুঝলাম না। বাবা এখন বাবা। হ্যাঁ আচ্ছা, যাই হোক। তো জান না হ্যাঁ মানে কি, মানে এখন বাবা। তারপর কি যে আমরা গরু কিনবো, অনেক এক্সাইটেড। হ্যাঁ, আর গরুর নামটা, গরুর নাম রাখছি, বলা যাবে না। এটা বলবো না আসলে, যাই হোক সিক্রেট। তো গাইজ আমাদের আমার না অনেক ভালো লাগতেছে। কেন? গরু কিনতে যাবো কয়দিন পর, কিন্তু ভাই প্যারাটা তো কিন্তু পরীক্ষা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওইটা না। তো আমাদের মেইন কাজ শেষ। এখন আমরা 3 জন, আর যদি নিচে থেকে রায়ানকে নিয়ে যাব যাবে, হচ্ছে এই সামনে, আমাদের বাসার সামনে আমার একটা ভাই আছে যে বিক্রি করার জন্য 2টা গরু নিয়ে আসছে। তা আপনারা যদি কেউ চান ওই গরুগুলা কিনতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখাও করতে পারেন। তো এখন আমরা যাব ওই গরুগুলারে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। 2টা সুন্দর সুন্দর গরু নিয়ে চলে আসা হয়েছে আমাদের এলাকার ফার্স্ট গরুগুলা। সো 1 2 3 এখন আমরা বেরিয়ে যাব গরু দেখতে। লালটা না কালারটা? যাই দেখাই, চলো। এই কি এই মাছ কবে কিনলা? এই বেটা, হ্যাঁ এটা অনেক দিন হয়েছে, মচেটকা। এটা কাউরে দেখাইনি, এটা অনেক দিন হয়েছে। আসো আসো, চলো চলো বেরিয়ে, চলো চলো, যাও চলো। হ্যাঁ অবশ্যই যাবো। ইমরান আমার ফোনটা নিয়ে আসো। ওকে, আরে প্রথমে কি হয়েছে জানো? আর মনে করছি গরু কিনে আনছে। হ্যাঁ আমি গায়ে হায় আমাদের এলাকায় এত তাড়াতাড়ি গরু কেমনে কি? পরে গেছি দেখি কাকুন মেয়ে আমি বেচার জন্য আনছি। আচ্ছা আচ্ছা, চলো ইমরান আসো আসো আসো। এখন যাচ্ছি এলাকার প্রথম গরু দেখতে। আর এখানে আমার সাথে যাচ্ছে হচ্ছে এখানে রওজা, ওখানে ইমরান। আর এই যে আমাদের স্টোরেজ, এখানে আমাদের গরুর খাবার টাবার থাকে। হ্যাঁ স্টোরেজ খালি। এই এবারে ডায়রি হবে। কি? আগে মনে খড়টা চুরি হয়েছে তো। হ্যাঁ তার মানে চলে খড় বলে, বুদ্ধিটা কি এখান থেকে নিতে পারবো না? না আমি নিতে পারবো খড়ের না। সিকিউরিটি রাখতেছি। ও ভালো কথা, আমি কিন্তু এবার একটু স্পেশাল ভাবে আর কি আয়োজন করছি। কি? 3টা এবার সিকিউরিটি গার্ড রাখবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এই যে আমাদের গরু রাখার প্লেস, এই যে আমাদের গরুর বাঁধার জন্য, ওটা হচ্ছে গরু। এই চেহারাটা, এক্সপ্রেশনটা দেখি আবার 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 এদিকে আসো। কি? কেরোসিন তেল মারতে হবে, জং খেয়ে গেছে। আচ্ছা ওগুলো দিব না, এটা দিতে লাগাইছিলাম ক্যাপ্টেনের সময়, প্রায় 3 বছর রানিং এটা এবার হবে। তো এই যে এই জায়গায় আমরা গরু রাখবো। আর খুব সুন আমরা আজকে যাব হচ্ছে লাইট কিনে এনে আমরা এই যে এই জায়গাটা সাজাবো। আর ওখানে দেখা যাচ্ছে কোনো একটা ছেলে, ওই যে দেখা যাচ্ছে। যাওয়ার আগে আবার এখান থেকে রাইয়ানরে নিলাম, রাইয়ানরে নিয়ে এখন যাচ্ছি কাকন ভাইয়ের গরু দেখতে। ঐতিহাসিক বয়। ঐতিহাসিক বয়, ঠিক আছে। তো চলো ইমরান, তুমি কি এক্সাইটেড গরুগুলো দেখার জন্য? অলরেডি আমি দেখছি, অলরেডি ইমরানও দেখছে, বাট আপনাদেরকে দেখানো হয় নাই, এই কারণে এখন যাবো গরুগুলারে দেখতে। আর এখন মনে হচ্ছে কি কুরবানি ঈদের ব্লগগুলো করতেছি আশেপাশে গরু টরু দেখতে, না এটাই তো। বাট এখন অত গরু আসে না, এটা জাস্ট বিক্রির জন্য আসছে, বাট ভাইবটা আমাদের সেমই দিতেছে। তো চলো বেরো। সো গাইজ, এখন চলে আসছি কাকন ভাইয়ের বাসার নিচে গরুগুলারে দেখতে। আর এই যেখানে আছে রাইয়ান, না এটা গরু না, গরু হচ্ছে এই যে এই 2টা গরুই বিক্রি করার জন্য আনা হয়েছে। দেখেন আপনারা, কারো যদি পছন্দ হয় অবশ্যই কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। এগুলা একদম
ফ্রেশ গরু রাহিয়ানের মতো। আর এই যে এটা আছে একটু বড় কালো কালার, এই যে এটা আমার গ্রুপে আপনারা অবভিয়াসলি এগুলোর পিক আরও আগেই পেয়ে গেছেন। যারা এসডি গরু লাভার্স গ্রুপে আছেন তারা কিন্তু জানেন যেগুলোর পোস্ট করা হয়েছে, আমি নিজে করছি। তো এই যে কালোর বড়টা আর এই যে লালটা। কি রোজা কেমন গরু? ঠান্ডা ঠান্ডা, নাকি দড়ি নেই তাও ঠান্ডা। আর এগুলো হচ্ছে আমাদের এলাকার প্রথম গরু, আমার বাসা থেকে একবারে কাছে। দেখেন কত ফ্রেন্ডলি, দেখেন কত ফ্রেন্ডলি, দেখেন আদর নিতেছে। এটা কিন্তু পাগলা আছে, বাট এটার থেকে বেশি পাগলা হচ্ছে এটা। বল কেমন লাগলো? কালোটা বেশি সুন্দর নাকি লালটা? লালটা বেশি ভালো, কালোটা চলো। লালটা নাকি কালাটা? লালটা। লালটা। আপনি? কালোটা। কালোটা। আরে যেটা সেটা না একটু মানে ঠান্ডা হইছে না, ঠান্ডাই আছে মাশাআল্লাহ। তো এখন কাকন ভাই মানে যে গরুগুলো আনছে বিক্রির জন্য তাকে কল দিলাম, ভাই আসতেছে। তারপর আপনাদের সাথে ডিরেক্ট রেগুলার ডিটেলস বলে দিতেছি। আর রোজা একটু আদর করো কালোটারে। না ভাই থাক, আর আমার এই কালো বানিয়ে দিবে। গাইস দেখেন এটা এত পাগলা, যেটা চিকল দিয়ে বাইরে রাখছে। ইভেন এটা চিকল খুলতেও পারেনি, যে খুঁটিতে বাঁধা ছিল। এই যে এদিকে না মানে খুলছে, খুঁটি সহ নিয়ে আসছে ভাইঙা। এটা এত পাগলা ছিল। তালা দিয়ে রাখছে। বাসার কাছেই যদি গরু নিয়ে আসা হয়, তাহলে যদি না আসি তাহলে কি হয় নাকি? এই কারণে যতবারই আসি এখান দিয়ে ততবারই যাওয়ার সময় গরুগুলো দেখা যায়। কালকে গাবতলী থেকে যাওয়ার সময় কিন্তু এই গরুগুলো আমি আর ইমরান দেখে গেছিলাম, তাই না? বাট আমরা ভিডিওতে দেখাই নেই। সো গাইস এই যে আমার ভাই কাকন ভাই। আসসালামু আলাইকুম। তো কাকন ভাই নিয়ে আসছিল এই গরু দুইটা। তো ভাই বলো কয়দিন পাল্লা এগুলো? এগুলো প্রায় 7 মাস। 7 মাস। আচ্ছা কোন হাট থেকে নিয়েছিলা ভাই? এগুলো ফরিদপুরের আফজাল মন্ডল হাট থেকে নেওয়া আচ্ছা। হয়েছিল, আমার শ্বশুর বাড়ির পাশে। আচ্ছা, তো কাল এইদিকে আনার পরে কি এখনো দামটা উঠছে? এদিকে আনার পরে এই পর্যন্ত 3 লাখ টাকা দাম উঠছে। আচ্ছা, তো এখনো হ্যাঁ 2টা জোড়া। আচ্ছা। তো এখনো আরো প্রত্যাশা আছে। তো কেউ যদি নেয় তাহলে তো আমার সাথে বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ শিওর, বা সরাসরি আইসা হ্যাঁ সরাসরি আইসা দেখলো, দেখা দেখা। তো চাওয়া দামটা আমরা বলি নাই, তোমার থেকে আর কি আচ্ছা, আচ্ছা, শুই না আর কি বলতাম। চাওয়া দামটা বলে দাও। দুইটা যদি কেউ জোড়া নেয়, হ্যাঁ। জোড়া হলে দেন একটু কনসিডার হবে, আচ্ছা। আর আলাদা আলাদা নিলে হুম। দেখা গেল একটু বাড়তি হবে। তো কারণ আলাদা আলাদা দামটাই আমরা আগে শুনি। আলাদা আলাদা দাম বলতে এটা 1,90,000 চাইতেছি, আচ্ছা, আর ওইটা 1,90,000 চাইতেছি। দুইটা 1,90,000 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ জোড়া নেয় সেক্ষেত্রে ঠিক আছে, একটু কনসিডার কম। হবে। তো আপনারা যদি চান ডিরেক্ট চলে আসতে পারেন, কাকন ভাইয়ের সাথে কথা বলে একবারে ডিরেক্ট একটু কনসিডার তো অবভিয়াসলি হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাক, যাক। তোমার চ্যানেলের রেফারেন্সে আসলে একটু ভালো ভালো স্পেশাল ডিসকাউন্ট আছে নাকি? ভালো ভালো ইনশাআল্লাহ, discount। ইনশাআল্লাহ। যদি কারো মানে কুরবানি গরুর পছন্দ হলো, মানে আসলে, সবার কি হ্যাঁ, পছন্দ জানি না, কিন্তু পাগলামির একটা বিষয় বিষয় আছে। আছে, হ্যাঁ। যদি পাগলামি কেউ নিতে চায় তাহলে এই যে এই যে এটা, হ্যাঁ এটার নাম হচ্ছে মেন্টাল মতিন। মেন্টেল মেন্টাল মতিন, ওরে আচ্ছা, 4টা আচ্ছা। দড়ি দা বাঁধা আছে, প্লাস ছিগল দিয়ে বাঁধা শিকল, আছে। হ্যাঁ এটাই দেখাইলাম। এই যে 4টা দড়ি, এই যে শিকল। তারপরেও তো যে ট্রাকে যখন উঠাইছো তখনও তো যে ট্রাকের উপর উঠে গেছিল আপনি। হ্যাঁ, প্রায় ট্রাকে অনেক অনেক পেরেশানি করছে আস্তে আস্তে। তো এখন হ্যাঁ। সংশয় আছি, যেই নেক আল্লাহ পাক যার কপালেই রাখছে, হ্যাঁ ওরে বের করতে মোটামুটি 8-10 জন লাগবে মিনিমাম। হ্যাঁ, যারা পাগলা পছন্দ করে, পাগলা হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করলে হ্যাঁ, একমাত্র ওই আছে। সর্বোচ্চ লেভেলের পাগল। আচ্ছা, আর- আচ্ছা। আর এগুলো ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করা দেখে হ্যাঁ, একটা হ্যাঁ, অ্যাক্টিভিটিস। activities, হ্যাঁ, যদি এটাই। ফিড দিয়ে তৈরি করা হইতো তাহলে যে কেউ আয়শা আইসা নিয়ে যেতে পারছে। একজনই ক্যারি করতে পারতো। এইটাই এইটাই। আচ্ছা, যদি কেউ শান্ত চায় তাহলে এটা নেবে, হ্যাঁ, হ্যাঁ, আর পাগলা চাইলে এটা। দুই কোয়ালিটি আছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা ফেসটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। তো পছন্দ করে নিছিল তো অনেক, রাইট? এগুলো হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমি এই গরু কেনার আগে আমি রাজশাহী গেছিলাম। আচ্ছা। রাজশাহী যেও আমার গরু পছন্দ হয়নি, পছন্দ মানে হয়নি, আচ্ছা। আমার দামের সাথে গরুর দাম মিলে নেই। যার কারণে রাজশাহী থেকে আইসা পরে দেন আমি আচ্ছা। আবার ফরিদপুর যাই। আচ্ছা আচ্ছা।
তো এখানে রোজা তুমি কি একটু আদর করতে চাও পাগলাটারে? না ভাই থাক, আমি সেফে আছি। যে কথা শুনলাম কারণ যাক, তা আসলাম কাকন ভাই গরুগুলো দেখতে, এগুলো দুইটাই মাসাল্লাহ অনেক সুন্দর। আর দুইটাই তো নাকে রশি দেওয়া নেই, এই কারণে আরো একদম মানে ঠান্ডা হবে। ওর এই যে নাকে ওর গলার তালাটা পর্যন্ত খুলতে পারিনি, খুলতে পারো নি এটাই, না ও গলার কাছ পর্যন্ত যেতে দেয় না, তালা তো খুলতে পরে কথা। এই কারণে ওই দিক থেকে ভাঙে যে নিয়ে আসছো তারাটা খুঁটি এই ভাঙা। যে খুঁটি ভাঙা পরে নিয়ে আসতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আসলাম এগুলারে দেখতে, দুইটাই আসলে একটা দুইটা দুই কোয়ালিটির, একটা হচ্ছে বেশি পাগলা, একটা একটু কম পাগলা, মানে এটা পাগলাই না লালটা। তো কেউ যদি নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে, দুইটা গরুই মাশাআল্লাহ অনেক সুন্দর। কি হয়েছে এখানে বসে আছো কেন? এখানে বসে আমরা প্ল্যান করতেছি যে কীভাবে সাজালে ভালো হয়, ইমরানের সাথে বসে বসে প্ল্যান করলাম। উপরে এইভাবে আমরা ফার্স্টে প্ল্যান করছি এখানে লাইট যেগুলো আছে ওগুলো লাইট লাগাবো এখান থেকে এইভাবে সুন্দর করে, যেখানে আমাদের গরু থাকবে এটার উপরে। তো এখান দিয়ে আপনারা আমাদের বাসা খুঁজে না পেলে যেখানে লাইটিং দেখবেন ওখানে আমাদের বাসা পেয়ে যাবেন আর কি, চেয়ারম্যানগুলির মধ্যে, এতটুকু এরিয়ার মধ্যে। আর লাইটের উপর দিয়ে আবার লাগাই দিব হচ্ছে আমরা পলিথিন আছে না, পলিথিন, ওই তো কারণ তিরপাল। তিরপাল কি এক একটা, কথায়। হ্যাঁ ওইটাই মনে করো। তো লাস্ট 2 ইয়ার্স 23-24-এ গরু ভিজার কারণে আমরা এই জায়গায় কী করছিলাম, পেপার পলিথিন লাগাবো না প্ল্যান করেও হয়নি, এত ব্যস্ত ছিলাম। ভিডিও এডিট, নিজের প্রতি খেয়াল, আবার গরুর প্রতি খেয়াল, অন্যান্য কাজ তো আরও আছে। যদিও রাইয়ান চ্যাটিং করে, আমরা এগুলো করি না। শেয়ারিং রাইয়ান, শেয়ারিং রাইয়ান। 24-এ আমরা বেশি গরু রাখছি, ওই বাসার নিচে ব্লগ দেখলেই বুঝতে পারবেন। কজ হচ্ছে, হ্যাঁ কি বলো রোজা? হ্যাঁ কিছু না, কিছু করছো? না না। আচ্ছা, তো 24-25-এ আমরা বেশি গরু রাখছি বাসার নিচে, এই কারণে আর পলিথিন লাগাইনি। বাট এবারের প্ল্যান আমাদের বেশি আছে এইখানে, এখানে রাখবো সন্ধ্যার পর থেকে এখানে তরে আমি ভাবছিলাম 5-4 দিকদার বাইরে বেশি আর একটু লম্বা না। না 23-এ কিন্তু আমরা আর্জেন্টিনার পতাকা লাগাই দিয়েছিলাম রোদ পরে দেখা, এটা আমার মনে আছে। এরপর থেকে আমি পতাকাটা পাই না। হ্যাঁ পতাকা পাও নাই? না